আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট 3টা সেটিংস নিয়ে আলোচনা করব। এই সেটিংসগুলো করলে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর রিচ বাড়বে, সেগুলোর ইমপ্রেশন বাড়বে এবং এই দুটো জিনিস বাড়ার ফলে সেই ভিডিওগুলোতে অটোমেটিকভাবে ভিউজ আসবে। আমরা কিন্তু যখন ইউটিউবে নতুন আসি তখন কিন্তু এই ইউটিউব চ্যানেল সেটিংস নিয়ে আমাদের তেমন কোনো ধারণা থাকে না বা তেমন কোনো মাথা ব্যথা থাকে না। আবার অনেকেই দীর্ঘদিন যাবত ইউটিউবিং করছে কিন্তু এই সেটিংসগুলো তাদের চ্যানেলে অ্যাপ্লাই করেনি, আবার অ্যাপ্লাই করলেও কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেনি, যার ফলে তাদের চ্যানেলের রিচ বাড়ে না, ইমপ্রেশন হয় না, এমনকি ভিউজও হয় না। সো এখন আমি আপনাদেরকে সেই 3টা সেটিংস একেবারে হাতে নাতে করে দেখাবো এবং সাথে এটাও বলবো যে ওই সেটিংসগুলো করলে আপনারা কী কী বেনিফিট পেয়ে যাবেন। সো ভিডিওটুকু কোনো প্রকার টানা হিচড়ে না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে আপনাকে যে ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে সেই ব্রাউজারটুকু ওপেন করে ফেলতে হবে এবং ব্রাউজারে সার্চ করতে হবে ইউটিউব। এরপর একেবারে নিচের দিকে আপনি এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এটা আমার মোজিলা ব্রাউজার তাই নিচে আছে। আপনার ক্রোম থাকলে উপরের দিকে 3 ডট দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। এখানে ডেস্কটপ সাইট বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ফেলবেন। এখন আমাদের ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে গিয়েছে। আমরা যে কাজটা পিসি অথবা ল্যাপটপে করতে পারবো ঠিক একই কাজ কিন্তু এই ফোনে করতে পারবো, কিন্তু আমরা এই সেটিংসগুলো পিসির মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো যাতে করে আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি দেখতে পারেন এবং খুব সহজেই বুঝতে পারেন। আমাদের সর্বপ্রথম সেটিংসটুকু হচ্ছে অ্যাড চ্যানেল কিওয়ার্ডস। এর জন্য আপনাকে সিম্পলি আপনার চ্যানেলের বিভিন্ন জায়গাতে আপনার চ্যানেল রিলেটেড যে সার্চেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে। এর জন্য আপনারা কী করবেন, আপনার আইডিতে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এরপর আমরা ক্লিক করব সেটিংসে। এখানে আপনি চ্যানেলগুলো অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ আছে। আপনাদেরকে বলবো আপনারা যে যে কান্ট্রিতে থাকেন অবশ্যই মাস্ট বি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। এটা থেকে এখন হবে কি, যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন বা আপনার ভিডিওগুলো সর্বপ্রথমে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সের কাছে প্রমোট করা হবে। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনি যদি এখানে ইন্ডিয়া সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো সর্বপ্রথমে ইন্ডিয়ান অডিয়েন্সদের কাছে বেশি প্রমোট করা হবে, দেন সেটাকে বাইরের দেশে কোথাও প্রমোট করা হবে। তাই আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন যাতে করে আপনাদের ভিডিওগুলো বেশি থেকে বেশি বাংলাদেশের ভিউয়ার্সদের কাছে প্রমোট করা হয়। এখন আমরা মূল যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ডস। আপনার অবশ্যই চ্যানেল রিলেটেড যে হাইলি সার্চেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে এখানে অ্যাড করবেন। এতে হবে কি, যে কোনো ব্যক্তি যখন সেই কিওয়ার্ডগুলো রিলেটেড সার্চ করবে তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে অথবা আপনার চ্যানেলটাকে তার সামনে তুলে ধরবে। এতে কিন্তু আপনি এক্সট্রা ভিউজ পেয়ে যাবেন এবং অবশ্যই এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। এছাড়াও এখানে আপনি যে কিওয়ার্ডগুলো অ্যাড করবেন ইউটিউব সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে বা আপনার ভিডিও যে ক্যাটাগরি আছে সেগুলো কিন্তু ডিফাইন করবে বা আপনার চ্যানেলকে নির্দিষ্ট একটা ক্যাটাগরির আন্ডারে ফেলে দেবে। সো অবশ্যই আপনারা যে রিলেটেড আপনাদের চ্যানেল রয়েছে, হোক সেটা কুকিং, ব্লগিং অথবা অন্য কিছু, আপনি সেই রিলেটেড যে সার্চেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে অ্যাড করবেন। এখানে কথা হচ্ছে যে কীভাবে অ্যাড করবেন, তাহলে সিম্পলি আপনি ক্লিক করবেন, যে কিওয়ার্ডটুকু অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে ফেলবেন। এখানে লেখার পর একটা কমা দিয়ে দিবেন, জাস্ট আপনার কিওয়ার্ডটুকু অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এখানে সিম্পলি সেভ করে ফেলবেন। এরপরে দ্বিতীয় প্লেস যেখানে আপনি কিওয়ার্ডগুলো অ্যাড করবেন এর জন্য আপনি ক্লিক করবেন কাস্টমাইজেশনে, বেসিক ইনফোতে। এই যেখানে ডেসক্রিপশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ঠিক আপনি আপনার চ্যানেল রিলেটেড যে কয়েকটা সার্চেবল কিওয়ার্ড আছে সেগুলোকে খুব চালাকি করে অ্যাড করতে পারেন। এই চ্যানেলটা যেহেতু আমি ডেমোর জন্য খুলেছিলাম, খুব তেমন একটা ভিডিও দেই না, তাই আমি এখানে সেইভাবে কিওয়ার্ড অ্যাড করিনি। বাট আপনি যদি আমার টেক বে যে রিয়েল চ্যানেল আছে এই চ্যানেলটা, এর যদি অ্যাবাউট সেকশানে যান তাহলে কিন্তু এখানে আপনি 2 থেকে 3টা
কিওয়ার্ড দেখতে পারবেন, যে কিওয়ার্ডগুলো কিন্তু খুব বেশি সার্চ করা হয় বা আমার নিশের সাথে ম্যাচ করে, যেমন মেক মানি উইথ ইউটিউব, মেক মানি অনলাইন, এমন কিওয়ার্ডগুলো আমি অ্যাড করে রেখেছি। এছাড়াও কিন্তু এখানে আপনি আপনার মূল চ্যানেলের কিছু বিষয়গুলো কিন্তু হ্যাশট্যাগ আকারে তুলে ধরতে পারেন, আর আমরা জানি কিন্তু হ্যাশট্যাগুলো খুব বেশি ট্রেন্ডিং করে। তো এই ছিল চ্যানেল কিওয়ার্ড অ্যাড। আপনাকে মূলত 2 জায়গায় আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে। এতে করে ইউটিউব আপনার ভিডিওগুলোকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে ফেলে দিবে এবং আপনাকে সেই ধরনের ভিউয়ার্সদের কাছে প্রমোট করবে। মিন্স আপনার ভিডিওগুলো একেবারে রাইটলি অডিয়েন্সদের কাছে প্রমোট করা হবে, যেখান থেকে আপনি কিন্তু বেশি থেকে বেশি ভিউজ পেয়ে যাবেন। এরপরে সেকেন্ড যে টপিকটুকু হচ্ছে সেটা হচ্ছে অ্যাড ভিডিও ল্যাঙ্গুয়েজ। এর জন্য আপনাকে আবার সেটিংসে ক্লিক করতে হবে। এর জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে আপলোড ডিফল্টসে, দেন অ্যাডভান্স সেটিংসে, এবং এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আপনি আপনার যে ভিডিওর ল্যাঙ্গুয়েজটুকু আছে সেটাকে সিলেক্ট করবেন। যদি আপনার বাংলায় কথা বলে থাকেন তাহলে অবশ্যই বাংলাটাকে সিলেক্ট করবেন, আর যদি হিন্দি, ইংলিশ, উর্দু যে কোনো বিষয়ে কথা বলে থাকেন তাহলে সেটাকে এখানে সিলেক্ট করে ফেলবেন এবং সিলেক্ট করার পর এখানে সেভ করে ফেলবেন। এখন এই সেটিংসের ফলে আপনি যে বেনিফিটটুকু পাবেন সেটা হচ্ছে আপনার ভিডিওগুলোকে বেশি থেকে বেশি বেঙ্গলিদের সামনে তুলে ধরা হবে। এখন ধরুন আপনি একটা ভিডিও মেক করলেন কোনো একটা ভাইরাল বিষয়, সেই বিষয়টা দেখা যাচ্ছে যে হিন্দি অডিয়েন্সগুলো সার্চ করছে, তবে আপনার ভিডিওগুলোকে সার্চ রেজাল্ট একেবারে উপরে দেখাচ্ছে, বা তাদের যখন সেই রিলেটেড কোনো ভিডিও ওয়াচ করছে তাদের সাজেস্টটা আপনার ভিডিওগুলোকে দেখাচ্ছে। কিন্তু যেহেতু তারা হিন্দি রিলেটেড ভিডিওগুলো দেখবে, আপনার বেঙ্গলি ভিডিওতে তারা ক্লিক করবে না বা সেটাকে ভিউ দিবে না। আর যখন তারা আপনার ভিডিওতে ক্লিকই করবে না, ইউটিউব বুঝবে যে এটা কোনো একটা ভালো ভিডিও না বা ভিডিওতে সেরকম ইনফরমেশান নেই বলে তারা ক্লিক করছে না। তা অবশ্যই আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেক্ট করে দিবেন যাতে করে আপনার ভিডিওগুলো একেবারে প্রপার অডিয়েন্সের কাছে প্রমোট করা হয়, যাতে করে ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে একেবারে প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। মিনস যেই ধরনের অডিয়েন্সের কাছে জন্য আপনি ভিডিও বানিয়েছেন সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছিয়ে দেন। এখানে কিন্তু ঠিক আরেকটা সেটিংস ছিল, যে সেটিংসটুকু হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ভিডিও ক্যাটাগরি। হ্যাঁ, আপনার অবশ্যই যে ভিডিওটা ক্যাটাগরি রয়েছে সেটাও কিন্তু এখানে মাস্ট বি সিলেক্ট করবেন। তাহলে ইউটিউব কিন্তু বেঙ্গলি অডিয়েন্সদের মধ্যে যারা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড বা আপনার টপিক রিলেটেড সার্চ করবে তাদের সামনে আপনার ভিডিওগুলো কিন্তু তুলে ধরবে। আপনার কিন্তু যদি কুকিং চ্যানেল হয় অথবা ট্রাভেল চ্যানেল হয়, এই টাইপের যদি কোনো চ্যানেল হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যদি স্পোর্টস রিলেটেড হয় সেটাকে আপনি এখানে সিলেক্ট করে এখানে সেভ করতে পারেন। এখন থার্ড যে সেটিংসটুকু রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেস ফিচার এলিজিবিলিটি। এর জন্য আপনাকে সিম্পলি চ্যানেলে ক্লিক করতে হবে। এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি বলে, এটাতে ক্লিক করে ফেলবেন। এখানে কিন্তু আপনি 3 টাইপের ফিচার্স দেখতে পাচ্ছেন। স্ট্যান্ডার্ড ফিচার্স, এই ফিচার্সটা ইনেবল করার জন্য আপনার কিন্তু তেমন কিছু করতে হয় না, জাস্ট আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন্স না থাকলে আপনি এগুলো করতে পারবেন, যেমন ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সাইটিং প্লেলিস্ট। হ্যাঁ, সেকেন্ড যে অপশনটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার। এখানে আপনাকে শুধুমাত্র ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হয়। আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে ফেলেন তাহলে কিন্তু আপনি 15 মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড করতে পারবেন, আপনি কাস্টম থাম্বনেলস অ্যাড করতে পারবেন, আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, এবং আপনি কিন্তু কন্টেন্ট আইডি ক্লেম অ্যাপ্লাই করতে পারবেন। মিন্স আপনার যে ভিডিও কন্টেন্ট আইডি আছে সেটা যদি কেউ কপি করে বা আপনার ভিডিওটা যদি কেউ কপি করে তাহলে আপনি তাকে কমপ্লেইন করতে পারেন, তাকে আপনি স্ট্রাইক দিতে পারেন, এছাড়া তাকে আপনি কপিরাইট ক্লেম দিতে পারবেন। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কাস্টম থাম্বনেল, আপনি যদি আপনার ইচ্ছা মতো থাম্বনেল অ্যাড করতে চান বা মনের মতো যে কোনো থাম্বনেল অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। দ্য লাস্ট রেজাল্ট এসে হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্সটা আপনাকে ওপেন করার জন্য এখানে 3টা অপশন দেখা যাচ্ছে। এই 3টা অপশনের মধ্যে যে কোনো আপনাকে করতে হবে, হয় ভিডিও ভেরিফিকেশান, ভ্যালিড আইডি ভেরিফিকেশান, অথবা চ্যানেল হিস্ট্রি থেকে তারা নিজেই একদিন আপনাকে করে দিবে। সো এই যদি আপনি অ্যাডভান্স ফিচার্সটা অপশন ওপেন করেন তাহলে কী পাবেন? ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপনি কিন্তু একেবারে অগণিত লাইভ স্ট্রিম করতে পারবেন ডেইলি। আপলোড মোর ভিডিওস ডেইলি, আপনি কিন্তু এমনিতে মেবি 5টার বেশি ভিডিও আপলোড করতে পারবেন না একদিনে, 5টা না কয়টা একটা লিমিট আছে। বাট আপনি যদি এই বলা যায় যে অ্যাডভান্স ফিচার্সটা এনেবল করেন তাহলে কিন্তু আপনি ডেইলি
100টার মতো ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক শর্টের ক্ষেত্রেও কিন্তু আপনি 100টার মতো শর্ট আপলোড করতে পারবেন। ইমিডিয়েট লাইভ স্ট্রিম, আপনি কিন্তু অনেকগুলো লাইভ স্ট্রিম করতে পারবেন। আর এলিজিবল ফর অ্যাপ্লাই মনিটাইজেশন। সো বন্ধুরা, এখানে যে ফিচার এলিজিবিলিটিতে 3টা অপশন রয়েছে, এটাও কিন্তু ওপেন করা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন আসি তারা কিন্তু এইগুলো বিষয় কিন্তু কোনো মাথা ব্যথায় থাকে না। সো বন্ধুরা, ভিডিওটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটুকু ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনি যদি ইউটিউবে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমি কিন্তু নতুনদের জন্য একেবারে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি, আপনি সেই প্লেলিস্টটা চেক আউট করতে পারেন। সেখানে কিন্তু আপনি আরও মজাদার ইনফরমেশান পেয়ে যাবেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।